হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আমারও চলছে মোটামুটি। তো আজ আমি তো আম সকালে উঠে ছাদে গিয়েছিলাম। কুয়াশা হয়ে আছে। তো কদিন থেকে আমার একটা প্রবলেম হচ্ছে যে আম রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক। সেজন্য সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে। আমার মাথার মধ্যে একটা টেনশন চলছে। এক্সাম যত কাছে আসছে তত বেশি টেনশনটা বাড়বে। তো এটা আমার প্রবলেম। এক্সাম আসার আগে খুব বেশি টেনশন হয়। তখন রাতে ঘুম হয় না। আর সকালে উঠতে লেট হয়ে যায়। মানে পরীক্ষার হলে কি হবে? কোয়েশ্চেন কেমন আসবে? যদি কোনো পরীক্ষা নিয়ে আমি সিরিয়াস হই, তাহলেই এই প্রবলেমটা হয়ে যায়। তো আমি চেষ্টা করছি যাতে টেনশন না হয়, টেনশন না করার। কিন্তু হচ্ছে না। রাতে কিছুতেই আমার ঘুম আসছে না। আবার পড়তে বসবো, পড়ার প্রতিও কোনো এনার্জি থাকছে না রাতে। তো কারণ রাতে পড়ার অভ্যেস আমার নেই। বই নিয়ে উল্টাই-পাল্টাই তারপরে আবার শুয়ে পড়ছি। এই করছি কদিন থেকে। তো খুব প্রবলেম হচ্ছে। তোমরা জানিও কিভাবে এখান থেকে বের হওয়া যায়, যদি হেল্প হয়, যদি কেউ জেনে থাকো। তো যাই হোক, আজ তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব। তো আজ সারাদিন আমার কাছে একটা স্ক্রিনশটের মেসেজ এসেছে, যেটা অনেকেই পাঠিয়েছে। তো সেখানে আছে একটা স্ক্রিনশট, যেটার মধ্যে লেখা আছে ফুড এসআইয়ের যে এক্সাম 16-17 তারিখ হবে। তো সেটা অনেকগুলো শিফটে হবে। তো দুদিন জানি আমরা, দুদিন পরীক্ষা হবে ঘোষণা হয়েছে পিএসসি থেকে। কিন্তু আমরা সাধারণত কি জানি, একটা শিফটে পরীক্ষা হয়। দুদিনে দুটো শিফট হবে। তো সেখানে 6টা শিফট এখানে দেওয়া আছে। 6টা শিফটে পরীক্ষা হবে। তো জানি না এটা কতটা অথেন্টিক বা কতটা সত্যতা এর মধ্যে আছে। তো সেখানে 16 তারিখ 3টে শিফট এবং 17 তারিখ 3টে শিফট, এটা উল্লেখ করা আছে। 9:30 থেকে 11টা, তারপর 12:30 থেকে 2টো, তারপর 3:30 থেকে 5টা। এই 3টে শিফটে পরীক্ষা হওয়ার কথা লেখা আছে ওখানে। তো আবারও বলছি, এর সত্যতা আমি সঠিক জানি না। তো আমাকে যারা পাঠিয়েছে, আমি তাদের জিজ্ঞাসা করলে তারা সোশ্যাল মিডিয়ার কথা বলেছে, সোশ্যাল মিডিয়াতে পেয়েছে তারা। তো যতক্ষণ না পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটা দেখা যাচ্ছে, ততক্ষণ এর কোনো সত্যতা নেই, আমি যেটা মনে করি। কারণ এরকম কিছু ঘোষণা হলে পিএসসির ওয়েবসাইটে অবশ্যই অফিসিয়াল নোটিশ আমরা পাবো। তারপর আমি বলছি, এতগুলো শিফটে যদি পরীক্ষা হয়ে থাকে, তাহলে কিন্তু এক্সাম অবভিয়াসলি ইজি হবে না। কারণ 2019-এ যতটা ইজি হয়েছে, এতগুলো শিফটে এতগুলো প্রশ্ন, এতগুলো সেট হবে। 6টা শিফট মানে 6টা সেট হয়ে প্রশ্ন হবে এবং এতগুলো প্রশ্ন সব আলাদা আলাদা প্রশ্ন হবে। তো এতগুলো যখন হবে, তখন ইজি অবশ্যই হবে না, মডারেট টু হার্ড। কোনোটা হার্ড হবে, কোনোটা মডারেট হবে। তো আমার যেটা মনে হয়, তো তোমরা কি মনে করো জানি না। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার যতটা মনে হলো যে কোশ্চেন ইজি হবে না, তো সেভাবে পড়াশোনা করতে হবে। মিডিয়াম হতে পারে, কারো কাছে ইজি লাগবে, কারো কাছে হার্ড লাগবে কোশ্চেনের সেটগুলো। তো মিডিয়াম হতে পারে, মানে খুব বেশি হার্ডও নয়, খুব বেশি ইজিও নেই, আবার হার্ডও হতে পারে, কিন্তু একদম ইজি হবে না, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এই ইনফরমেশনটা আমি পেলাম, আর স্ক্রিনশটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরাও দেখে নিও। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, যেখানে আমি জিকে সিলেবাস শেয়ার করেছিলাম। তো সেই সিলেবাসের যেটা আমি লিখে রেখেছি, তো সেটা তোমরা সবাই চেয়েছো। তো আমি কিভাবে দেবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে টেলিগ্রামে একটা চ্যানেল খুলে নিই। তো টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেটাই তোমরা জয়েন হয়ে যাও। আমি ওখানে পিডিএফ দিতে পারবো না, তবে ফটো তুলে
সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যদি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও তাহলে অনেক কিছুই শেয়ার করব আস্তে আস্তে, যেগুলো আমি পড়ছি বা যেগুলো যেভাবে পড়াশোনা করছি। আর আমি বিশেষ করে বলেছি তোমাদের আমার বই তেমন নেই, তাই আমি অনেক কিছুই নোট করে করে পড়ি। তো সেই নোটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমার হাতে লেখা নোট, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যদি তোমরা চাও। তো তাহলে আমি টেলিগ্রাম লিঙ্কটা নিচে দিয়ে দিয়েছি, তোমরা জয়েন হয়ে যাও। আমি অবশ্যই যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো আজ সারাদিনের যে রুটিন ছিল, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে এবং তার সাথে ম্যাথ, তো সেগুলো আমি কমপ্লিট করেছি। ম্যাথটা আমি সুবীর দাস থেকে কয়েকদিন হলো প্র্যাকটিস করছি। তো আর বাদবাকিগুলোও এগোচ্ছি। তো চলো, পরীক্ষা কিন্তু চলে আসলো হাতে, আর মাত্র 1.5 মাস সময়। তো চলো, খুব ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো টাটা।